আসসালামু আলাইকুম। আমি রাকিব। আমাকে কম বেশ সবাই চিনেন। আমি দীর্ঘ 15-20 দিন যাবত আমি কারো ফোনই রিসিভ করি না। এটার পিছনে অনেক বড় কারণ আছে। আর আজকে যে বিষয়টা নিয়ে ক্যামেরার সামনে আসতে হয়েছে, বিষয়টা হচ্ছে আমার এক ফ্রেন্ড। ঠিক আছে, আমার এক ফ্রেন্ড, ওনার কাছে প্রায় 37 লক্ষ টাকা পাবো। উনি 20 দিন যাবত উনি আমার ফোন টোন ওঠানা। ঠিক আছে, উনি আমার 20 দিন যাবত কোনো ফোন টোন ওঠানা। ফ্রেন্ডটা হচ্ছে এই, যারা আমার মাধ্যমে লিবিয়াতে আসছে সবাই কম বেশ ওনাকে চিনে। ঠিক আছে, ওনার নাম হচ্ছে সবুজ, উনি থাকতো দুবাই আজমানে। আমার যত লিবিয়ার যত লোকেরা টাকা আছে উনি রিসিভ করে। 20 দিন যাবত উনি কোনো কন্টাক্টে আসতেছে না। আর 20 দিন আগে উনি আমাকে ব্লক মেরে দিছে। তো ব্লক করার ক্ষেত্রে ব্লক করার ক্ষেত্রে 20 দিন ব্লক করার পরেও ওনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, উনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে নাই। তার কাজে আমি কারো ফোন রিসিভ করতে পারি না। সবাই আমাকে ভুল বুঝতেছে, কিন্তু এখন উনি যে এতগুলা টাকা ওনার কাছে যে পাবো, 37 লক্ষ টাকা, উনি ফোন তো ধরে নেবেন কি ব্লক বাইরা। আরো উনি অন্য লোকের সাথে বিভিন্ন তালবাহানা কথাবার্তা বলতেছে। যে টাকাগুলা উনি ওনার কাছে আছে, একটা টাকাও তো আমার না, সবগুলা টাকারই যাত্রীদের। তো উনি যদি ফোন এভাবে ব্লক মারা দেয়, ফোন না রিসিভ করে, তাহলে আমি যাত্রীদের গার্জেনকে, যাত্রী যারা মাধ্যমে আমার কাছে আসছে তাদেরকে আমি কি উত্তর দেব? উনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বাংলাদেশে গিয়ে যে নাম্বার ইউজ করে উনি সবই বন্ধ করে রাখছে। আর দ্বিতীয়ত হইল গিয়ে কি, ওনার সাথে আমার পরিচয় হয় গত বছরে। গত বছরের ফার্স্টের দিক দিয়া, প্রথম দিক দিয়া ভালো বন্ধু ছিল। যখন আমি লিবিয়াতে সমস্যায় পড়ছিলাম তো ওনার কাছে গেছিলাম চইলা ওইখানে, গত বছর জুনের দিকে। তো ওনার কাছে থাকার সুবাদে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তখনই আমি টাকা পয়সা ওনার কাছে রাখি, উনি রিসিভ করে রাখে ওনার কাছে। তো অক্টোবরের দিকে, 2023-এর অক্টোবর মাসে উনি দেশে চলে যায়। দেশে চলে যাওয়ার পরে ভালোই কন্টাক্ট চলে। 2023 সাল পুরাটাই ভালো, ওনার সাথে আমার কমিউনিকেশন হয়। 24 আসার পরে উনি ফোন করা একটু কমিয়ে দেয়, বা যদি কম বেশ যাই লাগতো ওনার কাছে বললে উনি ট্রান্সফার করতো। তো ইদানিং বেশ কিছুদিন যাবত উনি ব্লক মেরা দিছে, বা উনি কল রিসিভ করে না, অনেক সমস্যা। যা উনি ফোন না ধরলে তো আমি যাত্রীদের গার্জেনকে কি উত্তর দিব? আমি দেশের কারো ফোন রিসিভ করি না। অনেক সমস্যার মধ্যে দিন কাটতেছে। এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল কি, ভিডিওটা যাতে তার কাছে যা, সে যাতে দেখে যে টাকাগুলা যাতে দেয়া দেয়। এইসব বিষয় নিয়ে, টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নাই, কারণ এগুলো হচ্ছে গিয়ে যাত্রীদের টাকা। এটা গরিব মানুষের টাকা, গরিবদের টাকা। এটা কোনো আমার টাকা না, এটা গরিবদের টাকা। এটাই ওনার কাছে অনুরোধ থাকবো, যেভাবেই হোক উনি যাতে টাকাগুলা দেয়া দেয়। ওনার নাম সবুজ, ওনার বাড়ি সিগা সাতক্ষীরা। ঠিক আছে, ওনার সাথে তেমন বাড়ি ঘরের ব্যাপারে বা কোনো কিছু ওইরকম আমি কোনো কিছু জানি না। যেহেতু থাকতো দুবাই, ওই সুবাদে আমার সাথে পরিচয় বা ব্যবসা করতো। উনিও লিবিয়াতে লোক পাঠাইতো, ওনার সাথে এই কারণে আমার পরিচয়। সম্পর্ক খুব ভালো ছিল, বন্ধুর মতো সম্পর্ক ছিল। তো বন্ধু হয়ে যায় তো বড় আঘাত দিব এটা আমি ভাবতে পারি না। যতগুলা টাকাই পাবো সবগুলা ডকুমেন্টই তো আমার কাছে আছে, সব ডকুমেন্টই তো আমি রাখছি। কারণ ডকুমেন্ট হিসেবে গিয়ে মেইন, ডকুমেন্টে কথা বল। আপনার কাছে কোন সময় কত টাকা পাঠাইছি, কত টাকা কোন জায়গায় ট্রান্সফার হয়েছে না না হয়েছে, সবই তো ডকুমেন্ট আছে। তা এটাই আপনার কাছে অনুরোধ সবুজ ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এই লেনদেনটা আপনি ক্লিয়ার করেন। ঠিক আছে, এটা আপনার কাছে বর্তমানে রিকোয়েস্ট করে বলতেছি, আপনার লেনদেনটা ক্লিয়ার করেন। আশা করি সবুজ ভাই যত দ্রুত সম্ভব টাকাগুলা পরিশোধ করার চেষ্টা করবেন, কারণ অনেকে ফোন দেয়, আমি ফোন বন্ধই রাখি টোটালে। আমি কারোর কাছে কোনো উত্তর দিতে পারি না, জবাবদিহিতা করতে পারি না। কবে দিব, কবে কি করব, কোনো কিছু কারো বলতে পারি না। আমি অনেক পেরেশানের মধ্যে দিয়ে আমার দিনকাল চলতেছে। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবো, আপনি যত দ্রুত সম্ভব টাকা পরিশোধ করার চেষ্টা করেন, এটি আপনার কাছে রিকোয়েস্ট বন্ধু হিসাবে। আমি আপনাদের কোনোদিন বায়ো বলি নাই, হালা বইলা কোনোদিন গালি দিই নাই।
ঠিক আছে, আমার টাকাটা সুন্দর করে পরিশোধ করে দেন, আমি যাতে লোকের বুঝাই দিতে পারি টাকাগুলা। এটাই আপনার কাছে অনুরোধ। সবুজ ভাইয়ের ছবিটা আমি আবার দেখাই। ওনাকে সবাই চিনে, যতগুলা লোক আমার মাধ্যমে লিবিয়াতে আসছে সবাই চিনে, সবাই, কেউ বাকি নেই, সবাই চিনে, ওনার রুমে থেকেই আসতো। ঠিক আছে, ওনাকে সবাই চিনে। এখন এটাই সবার কাছে অনুরোধ থাকতো, সবাই শেয়ার করবেন যাতে ওনার কাছে পৌঁছায়, বা ওনার রিলেটিভের কাছে ভিডিওটা পৌঁছায়। এটাই সবার কাছে অনুরোধ দিল। এ কথা হলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।